তো সকালের পর দেখতে পাচ্ছ কত রোদ উঠেছে। চলো দেখতে পাচ্ছ কি তোমাদেরকে দেখাবো যে কতটা রোদ উঠেছে। তাকানো যাচ্ছে না, তো চলো দেখাই। এই যে আমার যা সবজি কাটছিল, সবজি, আর এই দেখো কত রোদ উঠেছে। দেখো রোদ উঠেছে, আমাদের বারান্দা থেকে দেখা যাচ্ছে পুরো গ্রামটা। যেহেতু আমার শ্বশুর বাড়িটা খুবই উঁচু, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি। আর এদিকে চান টান করে আমি রেডি হয়ে গেছি। যেহেতু আমাদের এখানে পুজো, তো সাজগোজ সবই করে নিয়েছি। বাবা মা কাকি সবাই এসছে, তো চলো তোমাদেরকে সেটা দেখাই। তো এই যে এদিকে দেখতে পাচ্ছ বারান্দায় খাটে আমার বাবা শুয়ে আছে। আর এখন পুজোর জন্য ঘর বাড়ি এখন পুরো মানে যাতা হয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো তোমাদেরকে আমার ঘরটা দেখাচ্ছি। এই হচ্ছে যে আমার ঘর। এখন আমার ঘরটাও পুরো অগোছালো হয়ে আছে, দেখাবার মতো নেই ঘরটা। ঘরটা দেখাতে পারলাম না, কিছু মনে করো না। এই যে আমার শাশুড়ি রান্না করছে আর আমার মা দাঁড়িয়ে আছে, কাকি ওই যে বাইরে চৌকিটাতে বসে আছে। সব এখন গল্প করছে, গল্প, বুঝতে পারছো, গল্প করছে সব। এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছে, ব্লু কালারের শাড়িটা। তো মা মানে পরেছিল, আমি আমার খুব পছন্দ হয়েছে বলে আমি আবার নিয়েছি। তো চলো ঘরটা দেখিয়ে দিই। অনেকের হয়তো মনে হবে ইস, ঘরটা দেখতে পারলাম না। তো চলো চলো ঘরই দেখাচ্ছি। মন হলো যে না দেখাই, অনেকে ভাবিস ঘরটা দেখতে পেলে খুব ভালো। তো দেখো আমার অগোছালো ঘর হয়ে আছে। পুজোর বাজার জানো তো, লোকজন হলে ঘর বাড়ি একটু নোংরা হয়েই যায়। তো সেরকম আমরা তো এখানে থাকি না, আমার বর কলকাতায় কাজ করে, তো আমাকে কলকাতাতে থাকতে হয়। তো সেইভাবে গোছানো হয় না, আমার শাশুড়ি যেটুকু পারে গোছায়। তো আমি সেইভাবে এখনও গোছাইনি। যখন আমরা প্রপার থাকবো তো তখন গোছাবো। তো দেখতেই পাচ্ছ আমার ঘরের হাল কেমন, একদম হাল পুরো বেহাল হয়ে আছে, কি বলবো। আর গাইস, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও।